প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন তো কত লোভনীয় একটি রেসিপি নিয়ে আসলাম, জিভে পানি আসার মতো। তো আমি দেখুন একটা ফ্রিজে কিছু পেঁয়াজ কেটে নিলাম আর কিছু ধনেপাতা কেটে নিলাম। আপনি ইচ্ছা করলে আরও বেশি ধনেপাতা দিতে পারেন, তবে ধনেপাতাটা অল্প দিলে শুটকির ঘ্রাণটা ভালো আসে। তো আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম কিছু মরিচ। আমি এখানে মরিচগুলোকে আমি টেলে নিচ্ছি। মরিচটা কিন্তু ভালো করে টেলে নিতে হবে ভিউয়ার্স। দেখুন আমি কেমন টালারটা টেলে নিচ্ছে, ওটা কিন্তু আপনি ভালো করে দেখে নিন, তাহলে কিন্তু আপনি শুটকির পুরো স্বাদটাই পাবেন। তো হয়ে গিয়েছে আমার টালা। তো আমি এগুলোর সাথে মরিচটাও নিয়ে নিলাম আর শুটকিটা চুলায় দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। তো দেখুন এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর শুটকিটা কিন্তু অতটা ভাজা না হলে চলবে, যে শুধু সিদ্ধ হয়ে গেলেই হবে। আমি কিন্তু শুটকিটা ভালো করে ধুয়ে তারপরে মাথা থেকে পাথরগুলো আমি সরিয়ে নিয়েছি। মাথায় কিন্তু আপনার শুটকির মাথায় পাথর থাকে, তো ওটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনার এটা কামড়ে পড়লে ভালো লাগবে না। আর বাটার সময় কিন্তু বাটা হবে, কিন্তু হয়তো বা দানা দানা থেকে যাবে। তো শুটকিটা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি শুটকিটা। তো ভিউয়ার্স, ঢাকায় বসে গ্রামের স্বাদ পাওয়ার জন্য রেডি হয়ে যান। এখন ভর্তাটা বানাবো আমি, আর আপনাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু গ্রামের সেই স্মৃতিগুলো মনে হবে। এই শুটকিটা বানায় না, হয়তো বা আমার কাছে লাগে যে বাংলাদেশের এমন কোনো দেশের গ্রাম নেই যেখানে এই শুটকিটার ভর্তা বানানো হয় না। তো যেটা চেপা শুটকি কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জেলাতেই মানুষ পছন্দ করে। আর আমাদের কুমিল্লাতে এটা অনেক বানায় এই ভর্তাটা, আমরা ছোট থেকে দেখে আসছি, আর খুব মজা করে সবাই খায় এই ভর্তাটা। আমাদের দেশে একটা জাউ রান্না করা হয়, সেটাকে কাঞ্জির জাউ বলা হয়। সেটা ভাত যখন বসানো হয় তখন ভাত থেকে উঠিয়ে তারপরে চাউলটা রেখে দেয়, এরকম এক সপ্তাহ রেখে দেওয়ার পরে এটা রান্না করা হয়। প্রত্যেক দিনই রাখে এক চামচ করে করে। ভাতটা যখন বলক আসে তখন বা এর আগে একটু গরম হলেই রেখে দেয় উঠিয়ে। তো ওটা দিয়ে কিন্তু এই ভর্তাটা খুব খায় আমাদের দেশে। ওই কাঞ্জির জাউটা মনে হয় অনেক দেশে নাই, আমাদের কুমিল্লাতেই বেশি আছে। এটা অনেক দেশে চিনে না, অনেক গ্রামে এসব হয় না। তো আমাদের গ্রামে আবার এটা খুব চলে, আমাদের কুমিল্লাতে, আমাদের জেলায়। আর ভর্তার পরে একটা টুইস্ট আছে, হ্যাঁ, যেটা মানে একদমই খুব মজার একটা জিনিস। তো সেটা পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভর্তাটাকে দেখেন, আমি কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আমি শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা ইচ্ছে করলে আপনি আধো ভাঙ্গাও রাখতে পারেন, তো আমি আজকে আধো ভাঙ্গা রাখবো না, একটু মিহি করে ফেলবো। অতটাও মিহি করব না, কিন্তু একটু মিহি করব। জাস্ট আমাদের গ্রামে যেভাবে বানায় ওইভাবেই আমি বানাচ্ছি। তারপর আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাটা তারপরে দেওয়ার কারণ হলো যে আপনার পাটার মধ্যে যে শুটকিটা লেগে থাকবে ওটা কিন্তু ধনেপাতার যে হালকা পানি থাকবে ওটা দিয়ে উঠে যাবে। তারপরে আমি পেঁয়াজটা তো পুরোপুরি পাটবো না, তো এই জন্য আমি আগে ধনেপাতাটা দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু আমি কোনো প্রকার রসুন ইউজ করিনি, কারণ আমাদের এলাকাতে আমি এটা রসুন দিয়ে খেতে দেখিনি।
তাই আমি রসুন ইউজ করিনি, কিন্তু আমি বাসায় যখন বানাই অনেক সময় রসুন আমি ইউজ করি। কিন্তু যেহেতু আমি এটা কুমিল্লার একটা স্পেশাল খাবার করছি, তো এই জন্য আমি সেম কুমিল্লাতে যেরকম হয় আমাদের এলাকাতে সেম ওই ওয়েতেই করার চেষ্টা করেছি। তো পেঁয়াজটা আমি কিন্তু আদা বাটা করে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে ভর্তাটাকে একটু আমি হাতে মেখে নিব, হাতে মেখে তারপরে কিন্তু আমি শিলপুতা যে ওটার সাহায্যে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিব, কারণ ভর্তার কিন্তু টেস্ট লুকানো থাকে ওই মাখার মধ্যেই। ভর্তার অর্ধেক টেস্ট আপনার মাখার মধ্যে, যদি আপনার এই যে পুতা দিয়ে যেটা নেড়ে চেড়ে মাখানো হয়, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ছোটোকালে থেকে আমার অনেক ভালো লাগতো এই জায়গাটা, এই মাখানোর জায়গাটা আমার অনেক ভালো লাগতো। আমার কিন্তু জিভে পানি এসে গিয়েছে ভিউয়ার্স। আর শুটকি, তো শুটকি আমার অনেক পছন্দের। আর এই শুটকির ভর্তাটা বানানোর পর আমার বাবার বাড়িতে কিন্তু মাশাআল্লাহ অনেক প্রতাপশালী ছিল আমার দাদা। তো আমাদের অনেক বড় গৃহস্থ ছিল, তো এই ভর্তাটা কিন্তু অল্প টল্প বানানো হতো না, অনেক বানানো হতো, যেহেতু অনেক মানুষের খাওয়া দাওয়া ছিল। তো এই ভর্তা বানানোর পরে যেইটা মানে টুইস্ট থাকে সেটা হলো ভাত বাটা। সেটা পাটার মধ্যে ভাত বেটে তারপরে আমরা খেতাম। আমরা যখন আমার মা বা চাচি এরা যখন ভর্তা বানাতো তখন এগুলো মানে ভর্তার ভাতটা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম। আর এটা যে কি মজা লাগতো আপনার, কিন্তু ওই যে ভাতটা কিন্তু আমি লবণ দিয়ে আগে মেখে নিয়েছিলাম ভিউয়ার্স, আর একটু লবণ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, লবণটা আগে দিয়ে নিতে হবে, কারণ পাটাতে তো লবণ দেওয়া যায় না, পড়ে যায় চারিদিক দিয়ে। তারপরে এটাই যে এখন এইভাবে আমি ভাতটা মেখে নিব। আর পাটাতে যখন আমি ভর্তা বানাই, ভর্তা খুব কম বানানো পরে আমি ভর্তাটা একটু ঝামেলার কারণে আমি বানাই না। আর যখন বানাই আমার কিন্তু পাটাতে আমি ভাত বেটে তারপরে আমিও খাই, আমার বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো ওরা যেহেতু ভর্তাটা অতটা খেতে পারে না ঝাল, তো আমি একা একাই খাই। আর স্মৃতিগুলো মনে করি ছোটোকালের, মনে হয় কি যে আমি সেই দিনগুলোতে চলে গিয়েছি, এরকম লাগে আমার কাছে। তো যারা আছেন আমাদের কুমিল্লার, তারা হয়তো বা এটা বুঝতে পারবেন যে আসলে এই ভাত বাটার মধ্যে কত মজা, কত স্মৃতি, কত কিছু লুকিয়ে আছে এটার মধ্যে। আমাদের যখন বিয়ে হয়েছে আমরা তো বাবার বাড়িতে অতটা যেতে পারি না, তবে আমাদের থেকে চাই কি স্মৃতিগুলো। তো এই ভাত বাটাটার মধ্যে কিন্তু আমার অনেক স্মৃতি লুকাইতে আছে। যখন ভাতটা বাটি তখন কিন্তু আমার মনে হয় যে না, আমি ওরকম করেছি, ওরকম করেছি। তো ভিউয়ার্স, হ্যাঁ, এটা একটা স্মৃতি বিজড়িত মুহূর্ত আমার জন্য। তো খুব টেস্ট কিন্তু ভিউয়ার্স। হ্যাঁ, ভর্তার চেয়ে বেশি ভর্তার ভাত বাটাটা বেশি মজা। করে খেয়ে দেখেন কতটা মজা লাগে, তখন বলবেন যে না আসলেই সত্যি। তো আমি কিন্তু এরকম জরা জরা করে খেতে পছন্দ করি, আমার কাছে বেশি ভালো লাগে। ছোটোকালে খেয়েছি তো এভাবে, তো আমি এভাবেই খাই, ছোটোদের মতোই খাই এখনও, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো ভিউয়ার্স, বাসায় বানিয়ে খাবেন। আর এই ভাত বাটাটা খেয়ে দেখেন কতটা মজা লাগে। এটা যে শুধু আপনারা হয়তো ভাবছেন যেটা হয়তো গরিবের খানা হতে পারে, না, এটা কিন্তু গরিবের খানা না, এটা কিন্তু হ্যাঁ আমাদের অনেক হাই পরিবার ছিল, তো আমাদের পরিবারেও দেখেছি যেটা খেয়েছে, আমিও খেয়েছি ছোটোকালে অনেক। তো ভিউয়ার্স দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, মনে হয় কি যে এখনই খেয়ে ফেলি। তো ভালো থাকবেন, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।